আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। গত রাত্রে ঘটে গেল এক মর্মান্তিক দুঃখজনক খুনের ঘটনা। আততায়ীরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করে পালিয়ে গেছে। ভীষণ দুঃখজনক একটি ঘটনা, যা বাংলার এই নির্বাচনোত্তর পরিস্থিতিকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। তিনি বায়ুসেনাতে কর্মরত ছিলেন। তারপর সেখান থেকে পরে বিজেপিতে আসেন এবং শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ শুরু করেন এবং শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হয়ে ওঠেন। এবারের ভবানীপুরের জয় পরাজয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি শুভেন্দু অধিকারীকে সবসময় আগলে রেখেছেন সমস্ত বিপদ থেকে এবং প্রতি মুহূর্তে শুভেন্দুর জয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে চন্দ্রনাথ রথ। সেই চন্দ্রনাথ রথকে গতকাল 10:30 কিংবা তারই আশেপাশে সময় দুষ্কৃতীরা এসে গাড়ির মধ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের দ্বারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। 4টি গুলি তাকে করা হয়। তার মধ্যে 1টি বা 2টি গুলি তার ফুসফুস ভেদ করে তাকে মাটিতে লুটিয়ে ফেলে বা সেই জায়গায় তিনি খুন হন। তারপর তাকে যথারীতি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলে তাকে হসপিটালে মধ্যমগ্রামের এক বেসরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার পাশের যে চালক ছিল সেই চালকও গুলিবিদ্ধ হয়। তাকেও সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার সেই মুহূর্তে চিকিৎসা শুরু হয় এবং তার দেহ থেকে গুলি উদ্ধার করা হয়। এরপর তাকে সরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়। এক ভয়ঙ্কর ঘটনা। সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তার কারণ দুষ্কৃতী বা আততায়ীরা শুধু ব্যক্তি নির্বাচন করেনি, স্থান নির্বাচন করেনি, সময়টাকেও নির্বাচন করেছে। এমন একটা জায়গায় তারা চন্দ্রনাথ রথকে খুন করেছে যেখানে সিসিটিভির ক্যামেরার আওতায় ছিল না স্থানটি, এরম একটি জায়গায়। দ্বিতীয় কথা, চন্দ্রনাথ রথের গাড়িটিকে আরেকটি গাড়ি এসে তার পথ রুদ্ধ করে, আটকায় এবং গাড়িটি দাঁড়িয়ে পড়লে খুনিরা এসে গাড়ির কাছ থেকে চন্দ্রনাথের গাড়ির কাঁচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং সেই কাঁচ ভেদ করে গুলি চন্দ্রনাথ রথের শরীরে প্রবেশ করে এবং তার মাধ্যমেই চন্দ্রনাথ রথ খুন হন। তৃতীয় কথা, সময় নির্বাচন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সুন্দর নির্বাচন হয়েছে। মানুষ অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে এবং বিজেপি বিপুল সমর্থন নিয়ে তৃণমূলকে পরাজিত করেছে এবং ঘাসফুল ঝরে গেছে পশ্চিমবঙ্গের মাটি থেকে বলতে গেলে প্রায়। এমতো অবস্থায় নির্বাচন কমিশন হয়তো একটু রিল্যাক্স মুডে ছিল, রিল্যাক্ট্যান্ট মুডে ছিল, একটু হালকা অবস্থায় ছিল যে যাক তাহলে খুব ভালোভাবে অবাধ ও শান্তিপূর্ণভাবে মিটে গেছে ভোট। পুলিশ মহলেও একটু স্বস্তির হাওয়া ছিল। এরকম সময়কেই খুনিরা বেছে নিয়েছে চন্দ্রনাথ রথকে খুন করতে। তার কারণ এখনও সরকার শপথ নেয়নি, ফলে প্রশাসন বিজেপির হাতে এখনও আসেনি। মমতা ব্যানার্জি শপথ নেওয়ার জন্য
শুভেন্দু অধিকারীকে এখনও সময় দেননি, তার কারণ 9 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মমতা ব্যানার্জি পদত্যাগ করেননি, রাজ্যপালের হাতে এখনও শাসনভার যায়নি। ফলে এরকম একটা ত্রিশঙ্কু অবস্থায় খুনিরা সময়টাকে নির্বাচন করে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন করেছে। রাজ্যপালের হাতে এই মুহূর্তে প্রশাসন নেই। বিজেপি বিপুল ভোটে জিতলেও তাদের হাতে এখনও সরকার স্থানান্তরিত হয়নি, তার কারণ বিজেপির ভাবী মুখ্যমন্ত্রী এখনও শপথ গ্রহণ করেনি। নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য, আমার ধারণা নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য, নির্বাচন কমিশনকে মেলাইন করবার জন্য এবং এই অবাধ ও যে সুন্দর শান্তিপূর্ণ ভোট হলো তাকে নস্যাৎ করার জন্য, একটা অস্থিরতা, একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুপরিকল্পিতভাবে এই খুনটি করা হয়েছে। তার সঙ্গে যাতে বিজেপি যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে উদ্দাম একটা ভাবনা নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি কর্মীরা যাবে, ব্রিগেডে উপস্থিত হবে, আনন্দ উল্লাসে তারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে শপথ অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকবেন, তাকেও ম্লান করে দেওয়ার জন্য এই খুন এবং সুপরিকল্পিতভাবে খুন। আমার ধারণা খুনিরা এক ঢিলে 3 পাখি মেরেছে, অর্থাৎ বিজেপির যে উৎসাহ উদ্দীপনা তাতে ভাটা পড়ার জন্য বা আনন্দ ম্লান করার জন্য, নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য, মেলাইন করার জন্য এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য বা রাজ্যে অস্থিরতা তৈরি করবার জন্য এই খুনটি করা হয়েছে। যাই হোক, আমার আশা পশ্চিমবঙ্গের পুলিশ নিশ্চয়ই এই খুনের কিনারা করবে এবং যত দ্রুত সম্ভব আততায়ীদের ধরবে, খুনিদের ধরবে। তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ পুলিশ। এখন আর পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন নেই। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকলেও দুদিন পরে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিজেপির হাতেই প্রশাসন যাবে। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই খুনের ঘটনা দ্রুত নিষ্পত্তি করা যায়। যাই হোক, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। চন্দ্রনাথ রথের পরিবারকে সমবেদনা জানাই এবং চন্দ্রনাথ রথের আত্মার শান্তি কামনা করি। আশা রাখি পুলিশ এই খুনের কিনারা করে খুনিদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং তাদেরকে আইনের আওতায় আনবে। এই বলে এখনকার প্রতিবেদন শেষ করলাম। বিদায় বেলায় বলি, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এটাও বলবো সবাই নিরাপদে থাকুন। নমস্কার।